উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই আজকে দিনটা আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণটা হলো আরো আরেকবার কিন্তু আপনাদের পছন্দের মানুষকে নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মনের কোণে। কারণ আমরা সকলেই জানি যে আজকে দিনটা আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তিনি সর্বদাই কিন্তু জ্যোতিষ অনুষ্ঠানে একটা অন্যরকম আলোড়ন তৈরি করে। এই অনুষ্ঠান কিন্তু একটা অভূতপূর্ব জায়গা তৈরি করতে সাহায্য করে সকলের জন্যই। সেজন্য বলবো যে যারা যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক বুধবার 3:15 আপনারা জানেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস আমাদের সঙ্গে উপস্থিত থাকেন। তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজও তার মতন করে তার জায়গা থেকে নিজের জায়গাটা তৈরি করতে তিনি বড্ড বেশি আগ্রহশীল বলে কিন্তু তিনি চলে এসেছেন এবং আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন, আপনাদের মনের খবর জানবেন, আপনাদের কোথায় সমস্যা, কিভাবে সমস্যাকে নিষ্পত্তি করানো যায় বা কতটা আপনারা সঠিক রেজাল্ট পাবেন, সবটাই কিন্তু আজকে নির্ভর করছে আপনাদের উপর। তো সেটার জন্য কিন্তু আপনারা ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে চলে আসুন এবং আজকের মোটিভেশন দিয়ে শুরু করব। আজকের মোটিভেশন কি বলছে? নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইওর স্টোরি আনলেস ইউ উইন, সো উইন ফার্স্ট। সত্যি তাই, আমরা যতক্ষণ সাকসেসফুল লাইফ লিড করতে না পারি, যতক্ষণ আমরা জয়ের মুখ না দেখতে পারি বা জয়ী না হতে পারি, যাতে আমাদের জীবনে পরাস্ত না হতে হয় বা পরাজিত না হতে হয়, তার জন্য কিন্তু সর্বক্ষণ আমরা চেষ্টা করি এবং সেই চেষ্টার হাত যিনি বাড়িয়ে দেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তিনি তার মতন করে তার বুদ্ধি বিদ্যার মাধ্যম দিয়ে, তার পাণ্ডিত্যের মাধ্যম দিয়ে অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন বা আয়ত্ত করেছেন, সবটা মিলিয়ে কিন্তু তার মধ্যে তার একটা অন্যরকম অনবদ্য চিত্ত আমরা খুঁজে পাই। সেই কারণে কিন্তু তার অ্যাস্ট্রোলজি শাস্ত্রের প্রতি আমরা বিশ্বাস করি। তার প্রেডিকশন, তার ক্যালকুলেশন সব দিক থেকে কিন্তু কথা বলে। তাই যতক্ষণ আমরা আমাদের পথকে মসৃণ করতে না পারছি, যতক্ষণ আমরা আমাদের চলার পথে নিজেদেরকে অগ্রসর করতে না পারছি, ততক্ষণ কিন্তু আমরা কোথাও না কোথাও পিছিয়ে পড়তে পারি। তাই জীবনে যে কোনো সূত্রপাত ধরে যদি এগোতে হয়, তাহলে অবশ্যই বলবো আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলুন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে। আজকে দাদা কি নিয়ে কথা বলবেন সেই জানবার জন্য কিন্তু আমরা বড্ড বেশি আগ্রহশীল, কিন্তু দাদার সংক্ষিপ্ত পরিচয়পত্র কি বলছে সেটাও কিন্তু একবার জানিয়ে দেওয়াটা উচিত। সেটা হচ্ছে তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেডিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি অ্যান্ড সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। অবশ্যই তাই, আর কথা না বাড়িয়ে আজকে কি নিয়ে হতে পারে আমাদের আলোচ্য বিষয় সেটা সবটাই জানাবেন দাদা। তাহলে চলুন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নিই এবং যথাযথভাবে কিন্তু বারবার বলছি ফোন অনুষ্ঠান, সেখানে কিন্তু আপনারা কথা বলতে পারছেন মনের যে কোনো গোপন কথা জানবার জন্য বা শুনবার জন্য। অবশ্যই কিন্তু দাদা রয়েছেন, এক পায়ে রাজি আমরা আপনাদের প্রত্যেকটি কথা শুনবার জন্য। নমস্কার দাদা, স্বাগত জানাই অনুষ্ঠানে। আজকে এই যে আর্থিক দিক থেকে অনেক মানুষের ঋণ হয়ে যাচ্ছে বা টাকা ধার হয়ে যাচ্ছে, সেই ঋণ বা টাকা ধার থেকে কি করে আপনারা মুক্তি পাবেন বা কি করে বেরিয়ে আসবেন বা কেনই যে বা আমাদের এই টাকা ধার করতে হচ্ছে বা কেন আমাদের ঋণ হয়ে যাচ্ছে বারংবার, এই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাহলে এই ঋণ বা আর্থিক দিক থেকে যে একটা অবস্থা, যে একটা খারাপ হয়ে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা রিকভার করব কি করে? তাহলে সবার আগে জানতে হবে আমাদের আর্থিক দিক থেকে কোন কোন হাউস আমাদের বেনিফিক রেজাল্ট দিচ্ছে এবং কোন কোন হাউস আমাদের ম্যালিফিক রেজাল্ট দিচ্ছে। তাহলে একটা জন্মছকের মধ্যে আমরা কি জানি না, লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত কিন্তু 12টা আমরা ভাব পাই। সেই 12টা ভাবের মধ্যে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ইনকাম সোর্সের জায়গা। ষষ্ঠ ভাব কি? যেমন আমাদের ষষ্ঠ ভাব ওয়ার্ককে দেখে, তেমনি পাশাপাশি আমাদের ডেপ্ট বা ঋণকেও কিন্তু নির্দেশ করে। নেক্সট হাউস কি না, অষ্টম ভাব কেন আমি এখানে আনছি? কারণ আকস্মিক ক্ষয়ক্ষতি, আকস্মিক কোনো জায়গা থেকে টাকা নষ্ট হয়ে গেল কি বেরিয়ে গেল, এই জায়গাটা ইন্ডিকেট করে। এবং দ্বাদশ ভাব কি করে? আমরা যে টাকাটা ইনকাম করছি বা রোজগার করছি, সেই টাকাটা কতটা খরচ হবে বা কতটা এক্সপেন্স হবে। ঠিক, মানে সবটুকুই জানা যাচ্ছে আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। একদমই তাই। তাহলে সবার আগে আমাদেরকে কি জানতে হচ্ছে না, কোন কোন হাউস আমাদেরকে আর্থিক দিক থেকে সমস্যা ফেস করছে এবং সেই আর্থিক দিক থেকে কোন কোন ভাব আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে দ্বিতীয় ভাব, ধরুন কারোর জন্মছকে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ ভাবে আছে, কিন্তু কি হিসেবে আছে না, ম্যালিফিক বা খারাপ ভাবে হয়ে আছে। বা এমনও দেখা যাচ্ছে যে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে খুব ভালো পজিশনে আছে, কিন্তু কোনো পীড়িত গ্রহর দ্বারা বা কোনো পাপক গ্রহর দ্বারা সে দৃষ্টি পেয়েছে বা কোনো পাপক গ্রহের সাথে হয়তো একত্রে অবস্থান করছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? সেটা এখানে হচ্ছে আপনার লসকে ইন্ডিকেট করছে বা ঋণকে ইন্ডিকেট করছে। বিশেষ করে জেনে রাখবেন আমাদের এই যে গ্রহ, এই গ্রহদের মধ্যে শনি, মঙ্গল এবং রাহু, এই তিনটে গ্রহ কিন্তু আমাদের লস বা ঋণকে বোঝায়। তাহলে কারোর জন্মছকে যদি ষষ্ঠভাবে শনি মঙ্গল বা শনি রাহু যদি থাকে এবং এই শনিও যদি পীড়িত থাকে, তার মানে সেই জাতক বা জাতিকার কিন্তু অজস্র ঋণ হবে
সেই ঋণের পরিমাণ কখনোই কিন্তু কমবে না, বরং দেখা যাবে যত দিন যাচ্ছে তত তার ঋণের পরিমাণটা কিন্তু বাড়তে থাকছে। একদমই তাই। অর্থনৈতিক পরিকাঠামো কোথায় রয়েছে বা কতটা আমরা অর্থ উপার্জন করতে পারি বা কি কি ধরনের জায়গা থেকে আমরা অর্থের সঞ্চার ঘটাতে পারি, সবটুকু জানতে গেলে অবশ্যই কিন্তু অনুষ্ঠানে চোখে চোখ রেখে কানে কান রেখে আমাদের অনুষ্ঠানে থাকতেই হচ্ছে। এবং শুধু তাই না, ঋণ যোগ কিন্তু অনেকের ভাগ্যে থাকে, সেটাও কিন্তু একটা অন্য ধরনের সমস্যা আমাদের জীবনে দেখা যায়। সবটুকুর জন্য কিন্তু আজকে অনুষ্ঠানের আস্বাদন করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আমরা দেখে নেব প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার। নমস্কার। আমি নদিয়া জেলার চাকদা থেকে বলছি, তুমি সরকার। কি সরকার? আমি একটু আমার নিজের সম্পর্কে আরেকবার নামটা জানতে বলবেন, আরেকবার নামটা বলবেন। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। আমি বলছি আরেকবার নামটা বলবেন আপনার। কি সরকার বললেন? সুমিত সরকার। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন, টাইমটা বলুন, সময়টা বলুন, জন্ম সময়। 29 জানুয়ারি 1990। সময়, জন্ম সময় বলবেন। 8:30 PM। 8:30 PM 8:30 PM মুর্শিদাবাদে জন্মস্থান। মুর্শিদাবাদে। আচ্ছা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে বলুন। 8:30 PM মুর্শিদাবাদে জন্মস্থান। আমি বলতে চাইছি আমাদের অনুষ্ঠান কেমন লাগে। খুব ভালো লাগে স্যারের অনুষ্ঠান দেখতে। আমি যখনই সময় পাই স্যারের অনুষ্ঠান দেখি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। প্রশ্ন হচ্ছে স্যারের কাছে আমার দুটো প্রশ্ন, দু তিনটে প্রশ্ন। একদম। স্যার, এই মুহূর্তে আমি স্টেট গভর্নমেন্টে একটা চাকরি করছি, তো আমার খুব ইচ্ছা যে আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্টে রেলে চাকরি করব। তো সেক্ষেত্রে আমার যেহেতু টেকনিক্যাল ডিপার্টমেন্ট করা আছে, তো রেলে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য আমি অ্যাপ্লাই করেছি। তো পরীক্ষাগুলো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতে পারে। তো এটা আমার জন্য কতটা পসিবল হবে? আমি সাকসেসফুল জার্নিটা আপনাকে দিচ্ছে কিনা সেটা আপনার জানবার ইচ্ছে। সেকেন্ড প্রশ্নটা বলুন কি রয়েছে। আরেকটা প্রশ্ন রয়েছে, ছোট্ট করে বলুন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার বিবাহিত জীবনটা কবে থেকে স্টার্ট করলে ভালো হবে? আমি 10 বছরের রিলেশনে আছি। আচ্ছা, তো আর আরেকটা প্রশ্ন, ভবিষ্যতে আমার অর্থের জায়গাটা কেমন থাকবে? অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, দাদাকে ধীরে ধীরে বলতে বলুন, ঠিক আছে? এবারে আপনি শুনুন মন দিয়ে। আচ্ছা, দেখুন আপনার জন্মবার সোমবার ছিল। হ্যাঁ স্যার, একদম সোমবার। আচ্ছা, সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ আপনার জন্ম ছকে যেটা, হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ আপনার জন্ম ছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, লগ্ন থেকে ষষ্ঠে আপনার রবি এবং রাহু বসে আছে, ঠিক আছে? ষষ্ঠে রবি রাহু থাকা মানে হচ্ছে এখানে একটা কর্ম পরিবর্তনকে ইন্ডিকেট দেয়। তাছাড়া কর্মস্থলে বা আপনি যেখানে কর্ম করছেন তার আশেপাশের যে লোকজন বা আপনার যারা কলিগ থাকবে তারা কিন্তু খুব একটা ভালো সুবিধাজনক হবে না, ঠিক আছে? তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি বা কোনো মানে ক্ষতিকে কিন্তু এটা ইন্ডিকেট করছে। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে পঞ্চমে বুধ, শুক্র, মঙ্গল এবং শনি অবস্থান করছে। তো রেলের জন্য ম্যাক্সিমাম দেখতে হয় হচ্ছে আমাদের শনি এবং মঙ্গলকে। তো আপনি রেলের চাকরির জায়গাটা আপনি চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন। কিন্তু দ্বাদশে কেতু থাকার জন্য কিন্তু একটু সমস্যা দেবে, বিশেষ করে দূরবর্তী স্থানে গেলে কোনো প্রবলেম দিতে পারে। 2 নম্বর হচ্ছে লগ্নের থেকে দ্বাদশে কেতু ব্যয় করাবে, কিন্তু এমনভাবে ব্যয় করাবে সেই ব্যয়ের জায়গাটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এই জায়গা থেকে কিন্তু একটু সচেতন থাকুন। আর আরেকটা আমি বলবো, আপনার লগ্ন থেকে যেহেতু লগ্নপতি রবি, সেই রবি যেহেতু রাহুর সাথে যুক্ত, আপনার মেন্টালিটির মধ্যে কিন্তু বারবার পাজেলনেস কাজ করবে। কি করবেন না করবেন সেই জায়গাটাও কিন্তু আপনাকে ভুগতে হবে, বিভ্রান্ত হয়ে উঠবে, বিভ্রান্ত করবে আপনাকে, অবশ্যই। ঠিক আছে? এগুলো হচ্ছে তো সমস্যাগুলো হচ্ছে তো, এই ধরনের সমস্যা হচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি স্যারের কথা শুনছি। আচ্ছা, তো এই ধরনের সমস্যা হচ্ছে তো দাদা, সেটাই জিজ্ঞেস করছেন। সমস্যাটা এখনো সেভাবে কোনো কিছু ফেস করিনি এখনো। আচ্ছা, দেখুন, ষষ্ঠে আপনার রবি রাহু আছে, একটু সাবধানে থাকুন, কারণ এই রবি রাহু কিন্তু আপনাকে লোন করাবে বা আপনাকে ঋণ করাবে, ঠিক আছে? বিশেষ লোন তো আমি করেছি, বাড়ি করেছি, লোন নিয়েই করেছি। না, এর থেকেও বেশি আপনার লোন করাবে, ঠিক আছে? কারণ রাহু আছে তো, টাকা পয়সা কোনো দিক থেকে নষ্ট হওয়া, আমি যেটা একটু আগেই বলছিলাম, ষষ্ঠ স্থানে রবি রাহু থাকা মানে কিন্তু আপনাকে ঋণে দেবে, বুঝতে পেরেছেন? তো একটু সাবধানে থাকবেন, বিশেষ করে 2032 থেকে 35। কি বললেন? 2032 থেকে
2032 থেকে 35 একটু এই ঋণের জায়গাটাকে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? 32 থেকে 35-এর মধ্যে কোনো টাকা পয়সা নিয়ে কোনো ক্ষয়ক্ষতি, টাকা পয়সা চোট আঘাত হয়ে যেতে পারা, বা কোনো কারোর সাথে যুক্ত হয়ে বা কারোর সংস্পর্শে এসে টাকা নষ্ট হয়ে গেল, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তবে ওভারঅল আপনার চাকরির যে জায়গাটা, সেই চাকরির জায়গাটা যেটা আপনি চেষ্টা করছেন সেটা করুন, অবশ্যই হবে, ঠিক আছে? বিস্তারিত জানতে গেলে শুনুন, মন দিয়ে শুনুন আমার কথা। বিস্তারিত জানতে গেলে অবশ্যই কিন্তু তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হচ্ছে। অ্যাস্ট্রো স্বস্তিক দাসের চেম্বার অ্যাড্রেসের জন্য আমি সবটাই বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করবেন, ঠিক আছে? আপনার যেই যেই জায়গাগুলো রেকটিফাই করতে হবে সেগুলো অবশ্যই সংশোধনের মাধ্যম দিয়ে কিন্তু দাদা বুঝিয়ে দেবেন এবং সেগুলো করেও দেবেন, ঠিক আছে? বিয়েটা কবে নাগাদ হতে পারে? বিবাহ যোগটা কবে রয়েছে? বিয়ের যোগ যেটা প্রপার ভাবে দেখাচ্ছে আপনার 2025-এর এপ্রিলের পর থেকে। এপ্রিলের পর থেকে? 2025-এর এপ্রিলের পর। আর বিবাহিত জীবনটা তো ভালো হবে তো? অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, সুযোগ দিন অন্যদেরকে কথা বলতে। আপনি চেম্বার অ্যাড্রেসে এসে কথা বলবেন, ঠিক আছে? ভালো থাকুন। এরকম ভাবে প্রত্যেকটি মানুষের হয়তো নানান ধরনের প্রশ্ন থাকে, কিন্তু সবাইকে আমাদের সুযোগ করে দিতে হয়। তাই যারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই কিন্তু পরের বন্ধুদেরকেও বলবো আপনারা ফোন করুন, ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, এবং আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো। যারা যারা অনুষ্ঠান দেখছেন এবং চাইছেন যে অ্যাস্ট্রো স্বস্তিক দাসের সঙ্গে কথা বলতে, তার কাছে পৌঁছাতে, তার জন্য 8617089003। আরেকবার বলছি 8617089003। এছাড়া পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন খুবই ভালো, যারা পাচ্ছেন না মন খারাপ করবেন না, কারণ অনুষ্ঠানের শেষে কিন্তু 30 মিনিট সময় থাকে যেখানে আপনারা ফ্রি কনসালটেন্সি করতে পারছেন দাদার সঙ্গে, ঠিক এই যেই নাম্বারটি বললাম সেই নাম্বারকে কেন্দ্র করে। অবশ্যই সেটা ভুলবেন না, অনুষ্ঠানে ফোন করুন, এবং না পেরে আপনারা এই নাম্বারটিতে আপনার অনুষ্ঠানের পরে ফোন করুন। দেখে নেবো আমাদের পরে বন্ধু কে রয়েছেন, আমি অ্যাড্রেসে যাবো, কিন্তু দেখে নিই আগে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন, আপনার নামটা বলুন। আমার ছেলের ব্যাপারে ছেলের নামটা বলবেন, ছেলের নামটা বলবেন। প্রণয় মন্ডল। আচ্ছা, মন্ডল, প্রণয় মন্ডল। কুনাল মন্ডল? হ্যাঁ কুনাল মন্ডল, হ্যাঁ, প্রণয় মন্ডল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 11/4/1985। 4/11/1985? হ্যাঁ 1985 বললেন? 89। 89, আচ্ছা। 4/11/1989, টাইমটা বলবেন চট জলদি। 1:45 দুপুরবেলা। 1:45 দুপুরবেলা। বার্থ প্লেস? কলকাতা। কলকাতা। প্রশ্নটা বলুন চট করে, কি রয়েছে জানতে? কেরিয়ার আর বিবাহ। আচ্ছা, কি করছে এখন? হ্যাঁ, কেরিয়ার বিবাহ। আপনার ছেলে এখন কি করছে? পড়াশোনা করছে নাকি হয়ে গেছে? না, পড়াশোনা করতে শুধু প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। হ্যাঁ, শনিবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং নরগণ। হ্যাঁ, বরাবর, হ্যাঁ। আপনার ছেলের লগ্ন অনুযায়ী রবি হচ্ছে নিচস্থ এবং বৃহস্পতি হচ্ছে বকরি। তো কুম্ভ লগ্ন অনুযায়ী শুক্র হচ্ছে কিন্তু রাজযোগকারী গ্রহ। সেই রাজযোগকারী গ্রহ যখন নিচস্থ হয়ে যায়, যে কোনো কাজে কাজ করতে যা কোনো না কোনো ভাবে সেখানে বাধা চলে আসবে, বা যে কোনো কাজে গেলে প্রপার ভাবে কিন্তু যে একটা সাকসেস পাওয়া, সেই সাকসেসের জায়গাটা কিন্তু সে দেখতে পাবে না। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের জন্মছক অনুযায়ী লগ্ন থেকে একাদশে শনি এবং চন্দ্র বসে আছে, তাহলে লগ্নপতি গ্রহ চন্দ্রের সাথে অবস্থান করছে। তাহলে শনি চন্দ্র একসাথে থাকার জন্য মাঝে মধ্যে দেখবেন একটু ডিপ্রেস, একটু নিজের মধ্যে একাকিত্ব থাকা, একটু নিজের মতোই নিজেকে একটু চলা, এই নেচারগুলো কিন্তু তৈরি করাবে। মানে এগুলো লক্ষ্য এগুলো করা হচ্ছে যাচ্ছে তো? ওনার মধ্যে, এগুলো রয়েছে ওনার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, একদম এগুলো আছে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে দ্বাদশ স্থানে আপনার রাহু অবস্থান করছে আপনার ছেলের। আপনার ছেলের জন্মস্থান থেকে যদি দূরবর্তী স্থানে যায়, সেখানে কিন্তু সাকসেস ভালো করে আসবে। কোথায়? জন্মস্থান থেকে দূরে যদি যায়, সাকসেস ভালো করে আসবে, সাকসেস আরো বেটার আসবে। মানে ডিসটেন্সে যে যদি যায়। অপরচুনিটিস বা যে সাকসেসটা আপনার কলকাতা থেকে পাচ্ছে, তার থেকে আরো বেটার লাইফ লিড করবে যদি জন্মস্থানের বাইরে যায়। মানে একটু ডিসটেন্সে পৌঁছাতে হবে, ঠিক আছে? আপনি শুনতে পাচ্ছেন? টিভি চ্যানেল মিউট করে আমাদের কথা শুনুন, টিভি চ্যানেলটা মিউট করে দেবেন। হ্যালো, হ্যাঁ, আমি শুনছি। আমি এই অনেকটি সহায়তা করবো। হ্যাঁ, বলুন। দাদা যেটা বললেন, দূরবর্তী স্থানে কিন্তু আপনার ছেলের ক্যারিয়ার বলটা ভালো রয়েছে, সেটা একটু মনোযোগ সহকারে গ্রহণ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর আপনার ছেলের শুক্র এবং শনি চন্দ্র এই যে যোগ, এই যোগটার একটু কিওর করুন, তাহলেই দেখুন ক্যারিয়ারের দিক থেকে যে সমস্যাটা ফেস করছে সেই জায়গা থেকে ওভারকাম করে যাবে, ঠিক আছে? ও ও ও
আর বিবাহের জীবনটা বিবাহ কবে হবে কাজ একটু বলবেন? বিবাহ যোগ কবে রয়েছে সেটা জানতে চাইছেন, বিবাহের জন্য কি চেষ্টা করা হচ্ছে? চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, সম্বন্ধ আসছে তাই তো? আচ্ছা, বিয়ের যোগ এই বছর নভেম্বর থেকে শুরু হচ্ছে আপনার ছেলে। ও ঠিক আছে, এই বছর নভেম্বর থেকে শুরু হচ্ছে। তবে শুক্র শনি চন্দ্র যতক্ষণ নাই প্ল্যানেট গুলোকে আপনি ঠিক করছেন ততক্ষণ কিন্তু সমস্যার মধ্যে পড়বে। বিশেষ করে আপনার ছেলে রবি কিন্তু নিচস্থ, যে হচ্ছে আপনার বিবাহিত কারক আপনার গ্রহ আপনার ছেলের ক্ষেত্রে। তো এই রবিটাকেও কিন্তু আপনার কারেকশন করা দরকার। বেশ কিছু গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে, সমস্যাদায়ক হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আগে থেকেই একটু রেকটিফাই করে নেওয়াটা দরকার। ঠিক আছে, ভালো থাকুন। অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে কথা বলুন তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে। অবশ্যই নোট ডাউন করুন ফোন নাম্বার, এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিয়ে অ্যাড্রেস গুলো কোথায় আপনারা পাচ্ছেন। ফোন নাম্বারটা অলরেডি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে নোট ডাউন করুন, এবং কোথায় কবে পাচ্ছেন সেটা কিন্তু জানিয়ে দেওয়াটা দরকার, সেটা কিন্তু আপনারা ভালো করে লিখে নেবেন। গড়িয়াতে পাচ্ছেন 2 জুলাই, দক্ষিণেশ্বরে পাচ্ছেন 9 জুলাই, বড়নগরে পাচ্ছেন 11 জুলাই, পলাশীতে পাচ্ছেন 19 জুলাই। এছাড়া পাশাপাশি আপনারা বহরমপুরে উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সেখানে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন মালদা চেম্বারে মাসে একবার করে। যারা ইউটিউব বা গুগল সার্চ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস বলে সেখানে সার্চ করুন, বেশ কিছু টিপস ইনফরমেশন যাবতীয় তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন সেখান থেকে। এবং পাশাপাশি কিন্তু ফেসবুকে কিন্তু নানান ধরনের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সেগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনকে চলার পথকে মসৃণ করবে, সেগুলো কিন্তু একটু ফলো আপে রাখবেন। যেখানে আমাদের সঙ্গে পরে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। বলুন। দাদাকেও নমস্কার। নমস্কার। নামটা বলবেন? আমি নামটা বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম সোমালী দত্ত। সোমালী দত্ত। ডেট অফ বার্থ? 12/12/2005। আরেকবার বলবেন? হ্যাঁ 12/12/2005। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন টাইমটা বলবেন। সকাল 10:30 হাওড়া। সকাল 10:30 হাওড়া। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন প্রশ্নটা কি রয়েছে। আমি একটু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই, আর একটু শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, হেলথ কন্ডিশন জানতে চাইছেন আর ক্যারিয়ার ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ চিউন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং নরগণ। হ্যাঁ মিলছে আপনার তো? মেয়ে হ্যাঁ। লগ্নটা কি বললেন দাদা, আরেকবার বলুন। কুম্ভ লগ্ন। হ্যাঁ। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন, মেষ রাশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনার মেয়ের লগ্ন থেকে তৃতীয় কিন্তু চন্দ্র এবং মঙ্গল বসে আছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা মাঙ্গলিক যোগ। তো মাঙ্গলিক যোগ আমরা 3 রকম ভাবে বিচার করে থাকি। এক হচ্ছে লগ্ন থেকে, 2 হচ্ছে চন্দ্র থেকে, 3 নম্বর হচ্ছে শুক্র থেকে। কিন্তু মাঙ্গলিক যোগ সব থেকে প্রভাব পেলে লগ্ন এবং চন্দ্র থেকে। যেহেতু আপনার মেয়ের চাটে চন্দ্র মঙ্গল একসাথে অবস্থান করছে, আপনার মেয়ের মধ্যে কিন্তু অতিরিক্ত একটা জেদ, খুব সেন্টিমেন্ট কাজ করা, খুব আবেগী হয়ে যাওয়া, হুট করে মাথা গরম হয়ে যাওয়া, এইরকম কিন্তু একটা প্রবণতা থাকবে। 2 নম্বর হচ্ছে আপনার মেয়ের লগ্ন থেকে দ্বিতীয় রাহু বসে আছে, আর্থিক বা অর্থ নিয়ে কিন্তু খুব এক্সপেন্স করবে বা খুব খরচের দিকে যাবে। 3 নম্বর হচ্ছে আপনার মেয়ের লগ্ন থেকে দশমে রবি এবং বুধ অবস্থান করছে। দশমে রবি বুধ অবস্থান করা এটা একটা ভালো সাইন। একটু ভালোভাবে পড়াশুনো বা চাকরির পরীক্ষাগুলো একটু দিতে বলুন, দেখুন সেই জায়গা থেকে বেটার ভালো রেজাল্ট সিগন্যাল পাবে বোধহয়, সিগন্যাল ভালো পাচ্ছে। পজিটিভ সিগন্যাল পাবেন কিন্তু। ও বলছে এসএসসি বা ইউপিএসসি এইসব পরীক্ষাগুলো দিতে চায়, এগুলো কি দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কিন্তু চন্দ্রমঙ্গল থাকার জন্য কিন্তু একটু সমস্যা দেবে। ঠিক আছে, তো আমি বলবো আপনার মেয়ের লগ্ন থেকে দ্বিতীয় রাহু এবং তৃতীয় চন্দ্রমঙ্গলের জায়গাটাকে একটু কিওর করুন। আর ঠিক যেগুলো আছে। বললাম সেগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ এমনি, হ্যাঁ একটু মাথা গরম, একটু জেদি, একটু অ্যাগ্রেসিভ নেচারের নাকি, একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর হ্যাঁ, আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে? আচ্ছা, হেলথ ইস্যুস কিছু আছে কিনা? হেলথ ইস্যুসের মধ্যে আপনার যেটা পড়বে সেটা হচ্ছে পেটের কোনো সমস্যা, নার্ভের কোনো প্রবলেম বা হাড়ের কোনো সমস্যা। এই দিক থেকে কিন্তু একটু সচেতন থাকবেন। ঠিক আছে, একটু সচেতনতা অবলম্বন করুন। তার জন্য কি করতে হবে, অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের চেম্বারে পৌঁছাতে হচ্ছে। যদি সেখানে আপনার গিয়ে কোনো রেকটিফিকেশন করা যায় তাহলে সেটা অবশ্যই করে নেবেন, কারণ সেই সূত্র কিন্তু আপনার ছেলের কথা বললেন তাই তো, না মেয়ের কথা বললেন? মেয়ের কথা। আপনার মেয়ে কিন্তু অবশ্যই একটা ভালো লাইফ খুঁজে পাবে। ঠিক আছে,
ভালো থাকুন। হ্যাঁ, অবশ্যই তাই দাদা। আমরা অর্থনীতি বিশেষ দিকগুলো দেখবার চেষ্টা করছিলাম, সেই যে একটা অন্যরকম একটা পরিতৃপ্তি দেয় আমাদেরকে অর্থ ভান্ডার, সেটা যদি একটু বলেন। যাদের লোন হয়ে যাচ্ছে বা যাদের ঋণ হয়ে যাচ্ছে, একটাই কথা বলবো, বাড়িতে আপনারা প্রত্যেক শুক্রবার শ্রীযন্ত্র নিয়ে এসে সেটাকে পুজো করুন এবং সেটাকে অষ্টলক্ষ্মীজি অর্থাৎ অষ্টলক্ষ্মীর দেখবেন ছবি পাওয়া যায়, সেই ছবির সামনে সেই যন্ত্রটাকে রেখে আপনারা তার প্রত্যেকদিন আরাধনা করুন। দেখুন, যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়ছেন বা যে ঋণে জড়িয়ে যাচ্ছেন সেখান থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। তাছাড়া আর কি করবেন, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের যে লক্ষ্মী, যেখানে আমরা গৃহলক্ষ্মীর যে স্থান বলি, সেই গৃহলক্ষ্মীজিকে প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় সেক্ষেত্রে একটা করে পদ্ম ফুল অর্পণ করুন। দেখুন, অনেকটাই আপনারা যে আর্থিক সমস্যা, সেই আর্থিক সমস্যা থেকে রিকভারি করে যাবেন। অবশ্যই তাই। পাশাপাশি আপনাদেরকে আরো আরেকবার ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, যেই নাম্বারটি নোট ডাউন করলে আপনারা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে কথা বলতে পারবেন, তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে পারবেন। বুকিং নাম্বার এটি ভালো করে লিখে নেবেন, 8617089003। এবং পাশাপাশি কিন্তু যারা অনুষ্ঠানে ফোন পেলেন না, একদম মনোক্ষুণ্ণতা রাখবেন না, মন খারাপ করবেন না, কারণ অনুষ্ঠানের পরে 30 মিনিটস কিন্তু সময় পাচ্ছেন, যেখানে ফ্রি কনসালটেন্সি করতে পারছেন। এই বিগ অপরচুনিটি কখনো মিস করা যায় না। তাই যারা যারা আপনারা মনে করছেন যে অনুষ্ঠানে ফোন পাননি বলে বিব্রত হয়ে যাচ্ছেন, কিভাবে পাবেন, আবার একটা সপ্তাহ জন্য অপেক্ষা করতে হবে, তেমনটা কিন্তু নয়। আপনার অনুষ্ঠানের পর থেকে কিন্তু দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন ফোন নাম্বারে। এবং যথাযথভাবে যারা অনুষ্ঠান দেখছেন তারা সকলেই জানেন যে প্রত্যেকটি মানুষের জীবনে সাকসেসফুল লাইফ লিড করতে গেলে অর্থের ভান্ডারকে কিন্তু সুরক্ষিত করতে হয়, এবং ঋণ যোগ যদি কারোর জীবনে থেকে থাকে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে হয়। আমার মনে হয় যে দাদা সেটাই কিন্তু বারবার বলতে চাইছেন। হ্যাঁ, কারণ দেখুন, অষ্টম ভাব থেকে আমাদের আকস্মিক যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিগুলোকে নির্দেশ করছে। তাহলে সেই জায়গাকে রিকভারি করার জন্য সবসময় আমাদেরকে কি করা উচিত না, বৈভব লক্ষ্মী বা অষ্টলক্ষ্মীর যে রূপ, সেই অষ্টলক্ষ্মীজিকে কিন্তু পুজো করা উচিত। এই অষ্টলক্ষ্মীজির পুজো কোন বারে করতে হয় না, শুক্রবার দিন করতে হয়। তাহলে শুক্রবার দিন আপনারা কি করবেন, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন দোকান থেকে শ্রীযন্ত্র এবং অষ্টলক্ষ্মীজির ছবি নিয়ে নেবেন, সেটাকে আপনারা ঠাকুরের স্থানে রেখে প্রত্যেক দিন চেষ্টা করবেন পুজো করার এবং তাকে প্রসন্ন করার। দেখুন, যে সমস্যার মধ্যে আপনারা পড়ছেন সেই সমস্যা থেকে অবশ্যই আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। আর সব সময় জেনে রাখবেন, চার্টের মধ্যে আমাদের ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, এই দুটো জায়গা যদি খুব নেগেটিভ থাকে বা খুবই যদি পীড়িত থাকে, তাহলে ঋণ হবেই এবং সেই ঋণ কিন্তু বারংবার বাড়তেই থাকবে। এটাকে অবশ্যই আপনারা কিন্তু মনে রাখবেন। তাহলে যাদের এরকম সমস্যা হচ্ছে তারা চেষ্টা করুন যে জন্ম ছকটাকে কিন্তু একটু রেকটিফাই করার বা ঠিক করার প্রয়োজন রয়েছে সেটা একদম। আচ্ছা, লোন নেওয়ার একটা প্রবণতা অনেকের থাকে, কিন্তু সেই লোনটাকে যদি ইনভেস্টমেন্টের জায়গায় কতটা কি করা যেতে পারে, বা কতটা সেখান থেকে ঋণ মুক্ত হওয়া যেতে পারে, বা কি করে সেগুলো ফেরত দেবে, সেই যে একটা ক্যাপিটাল নিয়ে যখন ফেলে তারা, সেই সূত্র যদি একটু বলেন। আগে দেখতে হবে যে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে লোন নেওয়া শুভ না অশুভ। একদম। এবং আরো একটা জিনিস দেখতে হবে যে সেই জাতক বা জাতিকা লোন নেওয়ার পর পরিশোধ করতে পারবে কিনা। অনেকে দেখবেন আমরা লোন ঝোঁকের বসে নিয়ে নিই, কিন্তু আমরা পরিশোধ ঠিক মতন করতে পারি না। কেন পারি না? এই যে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের নেগেটিভিটির জন্য। তাহলে সবার আগে আমাদের কি দরকার না, জন্মছক অনুযায়ী আমাদের বিচার করা দরকার যে আমার কি লোনের জায়গাটা কি আমার সাকসেস হবে কি সাকসেস হবে না। বা যারা ঋণে জড়িয়ে আছেন তাদের তো আরো আগে দরকার এই জায়গাগুলোকে রেকটিফাই করা। তাহলে সবসময় মনে রাখতে হবে, যতক্ষণ না এই জায়গাগুলো আপনারা কিওর করছেন বা ঠিক করছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন না। অবশ্যই তাই। অর্থ ভান্ডার নিয়ে আজকে কথা হলো, অর্থ উপার্জন নিয়ে কথা হলো, এবং শুধু তাই নয়, অর্থনীতি বিপদগ্রস্ত যাতে না হয় তার চেষ্টাটা অবশ্যই করতে হবে, ঋণগ্রস্ত যাতে আমরা না হয়ে যাই সেটাও আমাদের করতে হবে। সবটাই জানতে পারলেন নিছক আমাদের আজকে দাদার কাছ থেকে, এবং আমরা কিন্তু আবারও সামনের সপ্তাহে ফেরত আসবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার।